আল্লাহু আকবার, মানে এতটা ভয়ানক। সবে বাপ, এত ভয়ানক দিনের বেলায় এটাকে এত ভয়ানক লাগে, রাতের বেলা কেমন হবে আপনারা গাইস? বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের ঐতিহাসিক ঐশ্বর্য আর প্রাচুর্য তুলে ধরি, কিন্তু নিজ গ্রামে যে এত পুরনো এক প্রাচুর্য আপনার কপালে চোখ উঠে যাবে। আপনি দেখেন এই প্রাচুর্যটা, এটা হচ্ছে হিন্দুদের মেবি মন্দির। এটাকে এই বট গাছটায় পুরা খেয়ে ফেলছে চতুর্পাশে। এটার যে দরজাটা ছিল, এই যে দরজাটা প্রায় এখান থেকে এই অংশ পর্যন্ত এটাকেও পুরা গাছটায় ঘিরে ফেলছে। আপনি চিন্তা করছেন? বট গাছ, ওই যে বলে না জড়িয়ে রাখার মতো যদি কোনো গাছ থেকে থাকে সেটা হয়ে থাকে বট গাছ, তরুলতার মতো। এই বট গাছ এই মন্দিরটাকে এমন ভাবে জড়াইছে, এটার কোনো অংশে বাদ নাই। একটু দূর থেকে দেখাও, কোনো অংশে বাদ নাই। এই মন্দির কোথায় অবস্থিত যদি আপনারা দেখতে চান, এই ঐতিহাসিক এই প্রাচুর্য কোথায় অবস্থিত যদি দেখতে চান, যেটার মেবি বর্তমান বয়স আমার ধারণা অনুযায়ী মুঘল সম্রাটেরও আগে, যার বর্তমান বয়স তার মানে 500-600 বা 700 বছরেরও বেশি হবে। আমি এটার কাছে এসে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, এটার কাছ থেকে একটু এসে দেখাও। এই গাছটা টোটালি এই মন্দিরটাকে পুরা ঘিরে ফেলেছে। আল্লাহু আকবার, মানে এতটা ভয়ানক। আমি সন্ধ্যাবেলায় এই যে একটা ভুতুরি টাইপের এই জায়গাটার পরিবেশ হয়, আপনারা যদি কাছে আসেন উপলব্ধি করতে পারবেন যে কতটা ভয়ানক হয় এই জায়গাটা। এখানে অনেক স্থানীয় মানুষ আছে, এখানে পার্শ্ববর্তী অনেক বাড়িঘর আছে, এখানের মানুষগুলো আসলে উপলব্ধি করতে পারে। এটার ওই পাশ থেকে একটু দেখাও তো, চতুর্পাশে একই অবস্থা এটার। আল্লাহু আকবার, বাপরে বাপ, এত ভয়ানক দিনের বেলায় এটাকে এত ভয়ানক লাগে, রাতের বেলা কেমন হবে আপনারা চিন্তা করছেন? রাতের বেলা কত ভয়ানক হবে আপনি দেখেন। এই যে এটার একবার পূর্ব অংশের দেওয়ালটা একটু শুধু দেখা যায়, দেখেন এটার এই যে দেওয়ালের ফাঁক দিয়েই কিন্তু এই বট গাছের শিকড় ঢুকে এমন ভাবে আগলে ধরছে এটাকে। হুম, মনে হচ্ছে মাতৃ যে স্নেহের ছায়ায় আগলে রেখেছে এই মন্দিরকে এই বট গাছটায়। যতটা ভয়ানক দেখতে, আবার ততটাই অপরূপ দিনের বেলায়, সেটার কাছ থেকে উপলব্ধি করলে বুঝতে পারবেন। আপনি দেখেন চতুর্পাশে, আল্লাহু আকবার, চতুর্পাশে। তবে সবচেয়ে আশ্চর্যজনক যেটা, সেটা হচ্ছে একেবারে কাছ থেকে এনে দেখাও তো, একেবারে এটার যে দরজাটার ভিতরের অংশটা দেখেন, এই যে ভিতরের অংশটা দেখেন, উপরে নিচে একটু ঘুরাও তো, দেখেন একেবারেই পুরো ভুতুরি টাইপের। নিচে এটা কি? এটা কবরস্থান না মন্দির? আল্লাহু আকবার, খুবই ভয়ানক। আপনারা বিশ্বাস করেন, যারাই আপনারা আসতে চান আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। আমি অনেক জায়গায় যাই, পুরনো ঐতিহাসিক প্রাচুর্য ঐশ্বর্য এগুলো উঠে ধরি, কিন্তু নিজের গ্রামেই যে এত সুন্দর এত পুরাতন এক ঐতিহাসিক প্রাচুর্য আছে আর এতটা ভয়ানক ভুতুরি টাইপের, সেটা জানতাম না। আমি আমার ভাই বেড়াদের কাছ থেকে জেনে আমি এসেছি, দেখতেছি। আমিও হতবাক যে আমি এই গ্রামের সন্তান, আমি নিজেই জানি না যে এত পুরনো এক প্রাচুর্য, তাও আবার ভুতুরি টাইপের, একেবারে পুরো ভুতুরি টাইপের। ওই সামনে থেকে একটু দেখাও তো, পুরো ভুতুরি টাইপের। আমি এটার একেবারে দরজার সামনে আছি, দেখেন পুরো এই গাছটা আর এই দরজাটা কত চওড়া ছিল। এই যে শিকড় গুলো, এগুলো পুরো দরজাটাকে খেয়ে ফেলতেছে আস্তে আস্তে। একেবারে একটা মানুষ ঢুকতে এখন কষ্ট হয়ে যাবে। সুতরাং মিস করবেন না যারাই দেখতে চান, এবং এই ভুতুরি টাইপের ঐতিহাসিক প্রাচুর্য বা ঐশ্বর্য সেটাকে খুব কাছ থেকে উপলব্ধি করতে চান, চলে আসেন বরুড়া থানার কাশেরডা গ্রামের এই স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।